পদটার জন্য যে মশলাগুলো আমি নেব, লঙ্কা, আদা, দু রকম সর্ষে নিয়েছি, সবজি নিয়েছি বেগুন ও গাঁটি কচু বা গুঁড়ি কচু। এই মশলাগুলো আমি একসঙ্গে বেটে নেব। মাছটা ভাজবে না, যখন তরকারি ফুটবে মাছগুলো দিয়ে দেবে একটা একটা করে। আচ্ছা, ঠিক আছে। সবজিগুলো একে একে আমি কেটে ফেলবো। আজকে যে পদটি রান্না করব সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে হবে। চলুন পদটি রান্নার দিকে এগিয়ে যাই। যদি কোনো ভুল ত্রুটি থাকে জানাবেন। কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সর্ষের তেল। বেগুনগুলো সামান্য একটু ভেজে নেব। বেগুনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কচুগুলো অল্প ভেজে নেব। কচুগুলো এগুলো হচ্ছে গুঁড়ি কচু বা গাঁটি কচু। কচুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এইবারে বেটে রাখা মশলাটা তেলে দিয়ে দেব। সঙ্গে আমি আর কোনো গুঁড়ো মশলা দেবো না, শুধু হলুদ দেব। আর এই মশলাটা আমি বেশিক্ষণ কষবো না। আমি 1.5 চামচ মতো হলুদ দিয়েছি। ভালো করে এই পদটার মশলাটা মিশিয়ে নেব। মশলাটা মোটামুটি 2 মিনিট মতো ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। এই পদটিতে আর একটু জল লাগবে। দিয়ে দেব পরিমাণ ও স্বাদ মতো নুন। ঝোল ফুটে এলে সবজিগুলো দিয়ে দেবো, গুঁড়ি কচু ও বেগুনগুলো। দু থেকে 4 মিনিট পর মাছগুলো ছেড়ে দেবো। এই মাছগুলো কিন্তু আমি ভাজিনি। সামান্য পরিমাণ চিনি দেব, খুবই সামান্য। মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলবো। আমার কচু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আরও 5 মিনিট মতো রেখে আমি নামিয়ে নেব। ও, অসাধারণ সুগন্ধ বেরিয়েছে। আপনাদের বলে বোঝাতে পারবো না কত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে এর থেকে। টেস্ট আমি চেখে দেখেছি, খুবই সুন্দর হয়েছে। নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। জোর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর।